সারা দেশে আরও 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং 2% জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এ বিষয়ে জানাতে লালমনিরহাটের আদিতমারিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, লালমনিরহাটের ঠিক কতটি পরিবার আসলে এই ঘর পাচ্ছে? শাওন, লালমনিরহাটে মোট ১৬২৩টি পরিবার এই ঘর পাচ্ছে এবং এর ভিতরে রয়েছে লালমনিরহাট সদর থানা, কালীগঞ্জ থানা, হাতীবান্ধা উপজেলা, এই 3টি উপজেলা এবং সাথে পাটগ্রাম উপজেলা। এই উপজেলাগুলোতেই মূলত আদিতমারি সহ এই 5টি উপজেলায় মূলত লালমনিরহাট জেলার যে ভূমিহীন এবং গৃহহীন যেসব মানুষ রয়েছে তারা মূলত ঘর পাবেন এবং সেই সঙ্গে সারা দেশের মোট এই ১৬২৩টি সহ সারা দেশে মোট 18,566টি পরিবার এই আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন এবং এই ঘরগুলো প্রধানমন্ত্রী কাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন এবং প্রধানমন্ত্রী এই ঘর যেমন তারা পাবেন ঠিক তেমনি এই ঘরের সাথে 2% জমিও তারা পাচ্ছেন এবং সেটি স্বামী স্ত্রী দুজনের নামেই লিখে দেওয়া হবে, যেটি আশ্রয়ণ প্রকল্পের আগেও আমরা জেনেছি। তবে আগামীকাল সকাল 11টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আশ্রয়ণ প্রকল্পের গৃহহীন এবং ভূমিহীন পরিবারের মাঝে যে ঘরগুলো দিবেন এটি শুধু লালমনিরহাটে নয়, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। তবে 3টি জায়গায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। তার ভিতরে একটি এই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, আরেকটি ভোলার চরফাশান উপজেলা এবং আরেকটি হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা। এই 3টি জায়গা থেকে প্রধানমন্ত্রী একযোগে এই 18,566টি ঘর দিবেন। তো সেজন্য বলা যায় এখানে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, ঘরগুলো তৈরি হয়েছে, কিছু কিছু ঘরে ইতোমধ্যে অনেকে উঠেও গেছেন। তো শাওন, এই হচ্ছে লালমনিরহাট থেকে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের যে গৃহহীন এবং ভূমিহীনদের মাঝে ঘর প্রদান অনুষ্ঠান সেটির আগের সর্বশেষ প্রস্তুতির খবর। জানছিলাম প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের খবর।